তুমি কি মাধ্যমিক পাশ করে রেলের চাকরির স্বপ্ন দেখছো? তবে আজকে তোমার জন্য এই আপডেটটি খুবই ইম্পর্টেন্ট। রেলে আবার 11,000 শূন্যপদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে কিন্তু 14/6/2026 পর্যন্ত। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। মাধ্যমিক পাশ করে ছেলেমেয়েরা যারা বসে আছো সকলে আবেদন করতে পারো। 19,900 টাকা প্লাস স্যালারি রয়েছে। 18 বছর হয়ে গেলেই আবেদনযোগ্য। এখানে 11,127টি শূন্য পদে তুমি কলকাতা, মালদা, শিলিগুড়ি প্রতিটি জোনের চাকরিটি করতে পাবে। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদা প্রতিটি জোনে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। অনলাইন আবেদন করতে হবে। আজ থেকে 15/5/2026 থেকে আবেদন শুরু হয়েছে। চলো, খুবই একটি ইম্পর্টেন্ট আপডেট, প্রত্যেকেই দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে পেতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে দুর্দান্ত নোটিশ বেরিয়ে এলো। এমপ্লয়মেন্ট নোটিশটির নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ম্যাপ ওয়াইজ তোমাদের বুঝিয়ে দিয়েছে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। মালদা, কলকাতা, শিলিগুড়ি, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, ভোপাল, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, গৌহাটি এরকম কিন্তু প্রতিটি জায়গায় ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। যে পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অনেকে স্বপ্ন দেখে থাকো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যাকে সংক্ষেপে এএলপি বলা হয়। স্বপ্ন দেখলে হবে না, তার জন্য বাস্তবায়িত ফল দিতে গেলে তোমাকে আবেদন করতে হবে, এক্সাম দিতে হবে। আর সেখানে তোমার চাকরিটি হয়ে গেলে এখানে কিন্তু এক্সাম ফি বাবদ যা টাকা নেয়, তুমি টেস্টে পাশ করে গেলে তোমাকে কিন্তু টাকা আবার রিফান্ড করে দেয়। এই বিশেষ সুবিধাগুলো রয়েছে এখানে। তারপর আবার ট্রাভেলিং, সমস্ত ট্রাভেল, তোমার রেল ট্রাভেল কিন্তু ফ্রি রয়েছে। বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে। খুব ভালো স্যালারি হতে চলেছে। 18 বছর হয়ে গেলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127টি শূন্য পদে আরআরবির তরফ থেকে আবার নিয়োগের নোটিশ বেরিয়ে এসেছে এবং আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 15/5/2026 থেকে শুরু হয়েছে। 14/6/2026 পর্যন্ত আবেদন চলবে। আবেদন মূল্য জমা করতে হবে। মূল্য কত বলে দিচ্ছে এখানে। উইন্ডো আবার ওপেন হবে কারেকশন করার জন্য 17/6/2026 থেকে 26/6/2026। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু 7th CPC পে লেভেল অনুযায়ী 19,900 টাকা শুরুতে। তারপর আবার বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থীর বয়সটি হতে হবে 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে। তারপর যারা SC ST OBC প্রতিটি ক্যাটাগরিরা রিজার্ভেশনরা কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC STর অতিরিক্ত 5 বছর, ওবিসিরা 3 বছর, এভাবে বয়সের ছাড় পাচ্ছ। আবার SC STরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। ওবিসিরা 33 বছর পর্যন্ত। 1/7/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। তো এখানে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়াও রয়েছে, আমি সব কিছু বলে দিচ্ছি। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। আর অনলাইনে আবেদন করার সময় যদি তোমাদের কারো কোথাও হেল্পলাইন নম্বরের জরুরি হয় কিংবা কোনো কোয়ারি থেকে থাকে, এখানে এই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে ফোন করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। এখানে কিন্তু ওয়ার্কিং টাইম 10টা থেকে 5টার মধ্যেই কল কিংবা ইমেল করতে হবে। প্রার্থীদের ফিজিক্যাল অবশ্যই ফিট থাকতে হবে, কিন্তু এখানে গ্লাস ছাড়া তোমাদের আই, তারপর বিভিন্ন চোখের দৃষ্টি সব কিছু ফিজিক্যালি ফিট হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। বয়স সীমা আমি দেখিয়ে দিয়েছি। এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা বয়সের ছাড় পাবে। কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, বিধবা মহিলাদের জন্য কিন্তু অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 250 টাকা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডারদের আর 500 টাকা জেনারেল ক্যাটাগরিদের রয়েছে। আবেদন মূল্য জমা করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এ সমস্ত মাধ্যমে অনলাইন মোডে জমা করতে পারবে। তোমাদের কিন্তু CBT টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমাদের প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। আরআরবি জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস বলে দিয়েছে। জেনারেলদের কোন জোনে কতজনকে নিয়োগ করা হবে, SC ST OBC EWSদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু PWD ক্যাটাগরি নিয়োগ করা হবে না, যেহেতু রেলের লোকো পাইলট পদে। এখানে দেখো আহমেদাবাদে ভ্যাকেন্সি রয়েছে। আজমের, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গৌহাটি, জম্মু, কলকাতা, মালদা, তারপর মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি এবং ত্রিবান্দ্রম। তো মোট 11,127টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেল থেকেই থাকছে 4,860 জন নিয়োগ করা হবে। তারপর OBC থেকে 2,598, EWS থেকে 1,004,
এসসি থেকে 1745, 919টি এসটি থেকে, আর এক্স সার্ভিসম্যান 1115টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্রার্থীদের কিন্তু প্রতিটির জন্য সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমাকে রেলওয়ের এই পোর্টালগুলো অবশ্যই ফলো করতে হবে। আবেদনটি করার সময় এই ওয়েবসাইটগুলো ধরে আবেদন করতে হবে। জোন ওয়াইজ সেখানে লিঙ্ক আলাদা রয়েছে। তুমি যদি শিলিগুড়ি থেকে আবেদন করতে ইচ্ছুক থাকো তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন আবেদন করতে হবে, ডিটেলস চেক আউট করতে হবে। তো এখানে প্রত্যেকটির ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তোমাদের আবেদন করতে বেশি সুবিধে হবে। কিভাবে আবেদন করবে? অনলাইনে চলে যাবে, সেখানে যাওয়ার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমার যা যা রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে, কিন্তু আবেদন মূল্য জমা করা সহ। তো আবেদন মূল্য কিংবা আবেদন সাবমিট করে দেওয়ার পর 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে, পরবর্তী আপডেটসের জন্য লাগবে। এখানে সিবিটি টেস্টের ডিটেলস বলে দেওয়া রয়েছে। সিবিটি টেস্ট 1 হবে এবং সিবিটি টেস্ট 2 হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, তার ভিত্তিতে নিয়োগটি করা হবে। ফার্স্ট সিবিটি টেস্ট 1-এর জন্য কিন্তু এখানে তোমাদের খুব কম মার্কেই কিন্তু প্রথম কোয়ালিফাইং মার্কস রয়েছে। তারপর সিবিটি টেস্ট 2, এখানে কতগুলো কোয়েশ্চেন, ম্যাক্সিমাম কত নাম্বার পেলে। নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে ভুল আনসারের জন্য। জেনারেলে 40% নম্বর পেলে পাস করে যাবে, ওবিসিরা 30%, এসসিরা 30%, এসটিরা 25% নম্বর পেলে কিন্তু পাস করে যাবে। তো তোমরা আবেদন করে এক্সাম কিন্তু অবশ্যই দেবে। সিবিটি টেস্ট 2 হবে, তার সিলেবাস বলে দিয়েছে, যেখানে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকছে। তুমি নিজে ডিটেলসে একটু চেক আউট করে নিতে পারো, সিলেবাস সুন্দর করে বলে দিয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, প্রতিটি পদের জন্য তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক কোয়ালিফিকেশন কি থাকতে হবে? সব থেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার কোয়ালিফিকেশন। দেখো, কোয়ালিফিকেশন না জানলে তো সবাই আবেদন করতে পাবে না। কোয়ালিফিকেশন আগে দেখে নাও। এখানে বলেছে যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে 11,000+ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তার জন্য তোমার মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস। তো এই মাধ্যমিক পাসের সঙ্গে যাদের কিনা SSLC+ কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটগুলো রয়েছে, তোমরাও আবেদন করতে পারবে। কিন্তু বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডসে কিন্তু নিয়োগ হয়, তো যাদের সার্টিফিকেট রয়েছে আবেদন করতে পারবে। অথবা যাদের কিনা ডিপ্লোমা রয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের, তোমরাও আবেদন করতে পাবে মাধ্যমিক পাশের সঙ্গে। অথবা এনসিবিটি, এসসিবিটি সংস্থা থেকে ITI কমপ্লিট করা থাকলে তা তুমি মেকানিক হোক, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, তারপর ট্র্যাক্টর মেকানিক, তবে তোমরা আবেদন করতে পারো। এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট সবার জন্য আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে, বলে দিয়েছি আমি। তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে পারো। এটা যে সে পদ নয়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যারা ইচ্ছুক ক্যান্ডিডেট মাধ্যমিক পাশে পাশাপাশি কোয়ালিফিকেশনগুলো রয়েছে আবেদন করতে পারো। আবেদনটি চলবে 14/6/2026 পর্যন্ত। আবার যাদের কোথাও কোনো কারেকশন করার থাকবে তার জন্য কিন্তু এডিট অপশন ওপেন হবে। 11,127টি শূন্যপদ রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে দেখে নিতে পারো RRBর ওয়েবসাইট থেকে, কিংবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।